হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের টপিক হচ্ছে শাওমির লোগো। তো যারা টেক নিউজ দেখেন বা টেক নিউজ রাখেন, তো তারা অবশ্যই জানেন যে শাওমি এক সপ্তাহ আগে 30শে এপ্রিল তাদের লোগো চেঞ্জ করেছে। তো এই নতুন লোগোতে কি রেখেছে এবং কেন লোগো চেঞ্জ করলো আর লোগোর পেছনের রহস্য কি, সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, পুরো বিষয়টি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই জেনে নিই যে লোগোর দাম $3 লাখ, যা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করা হয়, যার দাম $2.5 কোটি। আসলে একটা লোগোর দাম, যেটার দাম কিনা $2.5 কোটি, এবং যেটা তৈরি করতে সময় লেগেছে কয় বছর? 3 বছর। একটা লোগো বানাতে তৈরি লেগেছে 3 বছর। তো আসলে আমাদের শাওমির যে আগের লোগো, তো লোগোটি ছিল জাস্ট দেখতেই পাচ্ছেন বাম দিকে যেরকম, এটি হচ্ছে তাদের পূর্বের লোগো। তো এরপরে নতুন তাদের চেঞ্জ করেছে দেখতেই পাচ্ছেন যে আসলে এইটা, তো অর্থাৎ জাস্ট রাউন্ড করেছে। তো এই রাউন্ড করতে তাদের 3 বছর সময় লাগলো, এবং যার দাম কিনা $2.5 কোটি। তো আসলে এর পেছনের কারণ কি? সত্য কথা বলতে, যদি কেউ নতুন দেখে যে শাওমির এই লোগো থেকে এই লোগোতে আসতে যাদের এত টাকা খরচ হয়েছে বা এত টাইম নিয়েছে, অবশ্যই যদি বলেন পাবলিক আমাকে, আপনাকে মারধর করতে পারে। কিন্তু আসলে এর পেছনে রহস্য আছে, তো জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো তার আগে বলে নিই আসলে এই লোগোটি তৈরি করেছেন কে। লোগোটি তৈরি করেছেন একজন ডিজাইনার। মূলত তিনি একজন চাইনিজ ডিজাইনার, যিনি নিপ্পন ডিজাইন সেন্টারের প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে কেনিয়া হারা। তার সাথে একজন প্রফেসরও কাজ করেছেন, যিনি একটি আর্ট ইউনিভার্সিটির প্রফেসর। তো মূলত এই লোগোর ভিতরে কি আছে সেটা আগে জেনে নিই। তো তার আগে জানতে হলে অবশ্যই দেখতে হবে যে লোগোটি আসলে কি চেঞ্জ এসেছে আসলে অ্যাকচুয়ালি জাস্ট যেখানে 4 কোণা ছিল সেটাকে জাস্ট রাউন্ড করা হয়েছে। মূলত রাউন্ড করার পেছনের কারণ যদি জানতে হয়, তার পেছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল পার্ট। তো আমরা আস্তে ধীরে সামনে যাব। প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে কথা বলবো। তো ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে যদি কথা বলতে হয়, যাদের গণিত নিয়ে জানাশোনা আছে বা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা, তারা এই বিষয়টা আরও ভালো বুঝবেন। তো ইন্টারমিডিয়েটের একটি পার্ট আছে কনিক্স, তো সেটারই একটি পার্ট আছে উপবৃত্ত বা ইলিপস। তো উপবৃত্তের ইকুয়েশন যদি আমরা দেখি, তো সেটার ইকুয়েশন আছে x² + y² + b²=1, যেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসলে এরকম। আসলে এটার সাথে শাওমির লোগো সম্পর্ক কি? এটার সাথে শাওমির লোগো সম্পর্ক আছে, সেটার জন্য আরও সামনে যেতে হবে। তো এই ইলিপসের আরও যদি সাধারণ ফর্মে যাই, তো সেটার নাম হচ্ছে সুপার ইলিপস, যেটার সমীকরণ আছে x/a⁴n + y/b⁴n = 1। তো n এর মান যদি আমরা 2 বসাই, তাহলে আমরা মূলত এই ইকুয়েশনটি পাই, উপবৃত্তের ইকুয়েশনটি পাই। তো 2 না বসে আমরা যদি বিভিন্ন মান বসাই, তখন যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটি আসে, তো সেটি হচ্ছে মূলত সুপার ইলিপস। তো সুপার ইলিপসের গ্রাফ দেখতে পাচ্ছেন এরকম। তো এখানে আমরা যখন মান বসাই n এর এবং x এর, যখন আমরা মান বসাই, তো তখন ভিন্ন ভিন্ন মানের জন্য এই রকম একটি শেপ আছে। তো এরপর যখন আমরা n এর মান 3 বসাই, অর্থাৎ n এর ভ্যালু যখন 3 হয়, তখন দেখতে পাচ্ছেন এই যে 3 রয়েছে, তখন এই যে শেপটা আসে, এটি মূলত শাওমির লোগোকে রিপ্রেজেন্ট করে। তো দেখতে পাচ্ছেন 1 এর জন্য এরকম হয়, 5 এর জন্য এরকম হয়, মানে 2 এর জন্য এরকম হয়, অর্থাৎ আপনি যখন এর মান যেরকম চেঞ্জ করবেন ততই আলাদা হবে। তো এটার সাথে শাওমির লোগোর চেঞ্জ এখন আসলে বুঝতে পারছেন। যখনই আমরা এর মান 3 বসাচ্ছি, তখনই যে ফরমেশনটা আসছে সেটি মূলত শাওমির লোগো। তো আসলে শুধুই কি এই ব্যাপারটাই ছিল শাওমির লোগোর পেছনে? শুধু কি এটাই যে তার দাম এত বা এত টাইম লেগেছে? আসলে না, মূলত এর পেছনে আরও গল্প আছে। মূলত এই গল্পের দামই আসলে এত টাকা। তো গল্পটা কি, সেটার জন্য অবশ্যই বুঝতে হবে এবার সাইকোলজিক্যাল পার্ট। তো সাইকোলজিক্যাল পার্টে কি আছে? সাইকোলজিক্যাল পার্ট হচ্ছে যারা সেফ সাইকোলজি বা আকৃতি সাইকোলজি, যেটাই বলেন এখন, এটা নিয়ে বোঝেন। তো এটা আসলে কি মিন করে? এখানে রাউন্ডনেস যে ব্যাপারটা আছে, রাউন্ডনেস আসলে ন্যাচারাল অবজেক্ট বা বন্ধুত্বের প্রতীক, এই বিষয়টা আসলে নির্দেশ করে। অর্থাৎ শাওমির যে রাউন্ডনেস লোগো, আগে যে 4 কোণা ছিল, এখন যেটা রাউন্ডনেস করা হয়েছে, এইটা আসলে বোঝায় বন্ধুত্বের প্রতীক। এরপরে আরেকটি টার্ম যে আসলে এই জিনিসটা তারা বোঝায়, তারা একটি সফিস্টিকেটেড টেক কোম্পানি। তাদের ভিতরে আসলে তারা যে শুধু যান্ত্রিক, অর্থাৎ বিভিন্ন টেক কোম্পানি বা যারা ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড সাইটে আছে, তাদের ভিতরে যে শুধু যান্ত্রিকতা আছে এমন না, তাদের ভিতরে আসলে হিউম্যানিটি যে ব্যাপারটা, সজীবতা, সে ব্যাপারটা তাদের ভিতরে আছে। তো এরপরে আসলে শাওমি তাদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে কনসার্ন, যেটার জন্য আসলে তাদের এই লোগোটি পরিবর্তন করেছে। তো আসলে এটি ছিল মূলত লোগো পরিবর্তনের কাহিনী, যেটার জন্য আসলে শাওমি তাদের লোগো চেঞ্জ করেছে। এর আগেও অনেকবার অনেক কোম্পানি এরকম লোগো চেঞ্জ করেছে, যেটার পেছনে আসলে অনেক গল্প রয়েছে। মূলত যদি একটি লোগো জাস্ট 4 কোণা থেকে যদি শুধুমাত্র রাউন্ড করে এত দাম রাখা হয়, তাহলে অবশ্য কেউই মেনে নিবে না বা এত দাম কেউই দিবে না। মূলত এই লোগোটির এত দাম বা এত সময় তার লাগার কারণ মনে হচ্ছে এই গল্পটা তৈরি করা। মূলত যে ডিজাইনার,
সে মূলত লোগো বিক্রি করেনি, লোগোর পেছনে যে গল্পটি সেটি বিক্রি করেছে। তো আসলে যারা গণিত নিয়ে বা এই রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে হাই লেভেলে চিন্তা ভাবনা করেন তারা আসলেই অনেক জ্ঞানী মানুষ এবং এরকম আউটপুট তারা দিতে পারেন। তো আসলে এটি ছিল মূলত Xiaomi লোগো পরিবর্তনের কাহিনী। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।